নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আবেদন গাইড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের স্ট্যাটাসে নতুন আপডেটও চলে এসছে। তাই 22তম কিস্তির স্ট্যাটাসে নতুন কী আপডেট এসেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে প্রমাণসহ দেখাবো। এরই পাশাপাশি 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও বলে দেব। শুধু তাই নয়, আগামী কিস্তির টাকাই জানুয়ারি মাসে ঢুকবে নাকি ফেব্রুয়ারি মাসে এবং কত তারিখে ঢুকবে সেটা কিন্তু একটি আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। আর সেই আর্টিকেলে 22 নম্বর কিস্তির ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে 22 নম্বর কিস্তির 2000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না সেটা কিভাবে চেক করবেন, কারণ এই 22 নম্বর কিস্তির নামের লিস্ট থেকে বহু কৃষকের নাম বাদ গেছে। তো কী কারণে বাদ দেওয়া হয়েছে এবং আপনার নামের টাকা পাওয়ার লিস্টে আছে কি না সেটা কিভাবে চেক করবেন সমস্তটাই দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিও একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আপনারা সকলেই জানেন কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পটি চালু করেন 2019 সালে এবং তখন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। প্রত্যেক বছর 6000 টাকা 3টি কিস্তি কিন্তু দিয়ে এসছেন। অর্থবর্ষ অনুযায়ী প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আর তৃতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো আপনারা জানেন 2025-26 অর্থবর্ষের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে চলছে। তাই 2025-26 সালের অর্থবর্ষের শেষ কিস্তি বা 22 নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে কী আপডেট প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু একটি আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন চলুন দেখে নিই। তো প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে লিখবেন pmkisan.gov.in। এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো এই অফিসিয়াল পেজটির একটু নিচের দিকে এলে দেখতে পাবেন লেখা রয়েছে, দেখুন এই নিচের দিকে এলে লেখা রয়েছে নো ইয়োর স্ট্যাটাস। এই যে অপশানটা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। দেখুন এই রকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজের একটু নিচের দিকে এলে দেখতে পাবেন, দেখুন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নম্বর। অর্থাৎ আপনার পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেখানে সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে এবং পাশে যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দিতে হবে। দিলেই কিন্তু আপনারা আপনার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে এবং ক্যাপচার কোড বসিয়ে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনার পেমেন্টের বর্তমান অবস্থাটা দেখতে পারবেন। ইতিমধ্যে প্রচুর কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি চলে এসছে। তাই আপনার 22 নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে এই আপডেটটি এসেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বলে দেব 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো চলুন যে আর্টিকেলটি প্রকাশিত করা হয়েছে সেই আর্টিকেলের মাধ্যমে আমরা দেখে নেব যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 22 নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখুন বলা হয়েছে পিএম কিষাণের 22তম কিস্তির 2000 টাকা কবে ঢুকবে, জানুন সর্বশেষ আপডেট। তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি বলা হয়েছে। বলা হয়েছে দেখুন, ভারত সরকার দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালায়। এই যোজনাটি 2019 সালে চালু করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার কৃষকদের 3টি কিস্তিতে বার্ষিক 6000 টাকা আর্থিক সহায়তা দেয়। এই আর্থিক সহায়তা বছরে 3টি সমান কিস্তিতে বিতরণ করা হয়। প্রতিটি কিস্তিতে ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা পাঠানো হয়। এই আর্থিক সহায়তা কৃষকদের ক্ষুদ্র কৃষি চাহিদা মেটাতে সহায়তা করে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে এখনও পর্যন্ত মোট 21টি কিস্তির টাকা দেওয়া হয়েছে। এখন কৃষকরা 22তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। এবার 22তম কিস্তির টাকা কবে ঢুকবে
সেই নিয়ে কৃষকরা অপেক্ষায় রয়েছেন। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তি কখন অ্যাকাউন্টে জমা হবে। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা ছাড়ার দিন ঘোষণা করেনি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারিতে এই প্রকল্পের 22তম কিস্তি প্রকাশ করতে পারেন। আগের কিস্তির টাকা দেওয়ার ধরন অনুসারে 22তম কিস্তি ফেব্রুয়ারিতে আসার কথা রয়েছে। অর্থাৎ আগের বেশ কয়েকটি কিস্তির টাকা দেখলে বোঝা যায় যে এই তৃতীয় কিস্তির টাকা কিন্তু প্রত্যেকবারই প্রায় ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তাই এই 2025-26 অর্থবর্ষের শেষ কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকাও ফেব্রুয়ারি মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই সূত্রের তরফে খবর। এবার জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কারা পাবেন বা কারা পাবেন না। তো যে সমস্ত কৃষকরা নতুন করে এই পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন বা যারা আগে থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন, এই সমস্ত লিস্ট কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়নি। অর্থাৎ 22তম কিস্তির টাকা দেওয়ার যে লিস্ট, সেটি কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়নি। তো এই লিস্ট চেক করার জন্য কিন্তু আপনাদের বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে হবে। স্ট্যাটাসে যদি এই যে ল্যান্ড সেন্ডিং ইয়েস থাকে অর্থাৎ গ্রিন থাকে, ইকেওয়াইসি স্ট্যাটাসেও যদি গ্রিন থাকে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ডিং স্ট্যাটাসেও যদি ইয়েস থাকে, অর্থাৎ এই তিনটে ক্ষেত্রেই যে সমস্ত কৃষকদের ইয়েস থাকবে বা গ্রিন সিগন্যাল থাকবে, তারা কিন্তু আগামী কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো সেই সঙ্গে জানিয়ে দিই, যাদের বর্তমানে এলিজিবিলিটি স্ট্যাটাসে এই তিনটি সিগন্যালই রয়েছে গ্রিন, তারা কিন্তু আগামী কিস্তি অর্থাৎ 22তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং অনেক কৃষকে দেখা যাচ্ছে রিজন অফ এলিজিবিলিটি দেখাচ্ছে স্ট্যাটাসের ঘরে। তো যাদের রিজন অফ এলিজিবিলিটি দেখাচ্ছে স্ট্যাটাসের ঘরে, তাদের কিন্তু কোনো সমস্যা রয়েছে, তাদের সেই সমস্যা কিন্তু সমাধান করতে হবে। তা না হলে এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না। এবার বলে দেব কারা কারা এই 22তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এবার বলে দেব কাদের নাম বাদ দেওয়া হয়েছে আগামী কিস্তির টাকা থেকে। ধরুন, এমন অনেক কৃষক রয়েছে যে একই পরিবারে বাবা বা ছেলে অথবা স্বামী বা স্ত্রী দুজনেই এই পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন। সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু আগামী কিস্তি থেকে টাকা দেওয়া হবে না। পরিবারের যে কোনো একজন কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন। যে পরিবারে দুজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তো এই রকমই অনেক উপভোক্তা রয়েছে, তাদের নাম কিন্তু লিস্ট থেকে বাদ যেতে চলেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে, কারা কারা এই পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবে, স্ট্যাটাসে কি থাকলে আপনারা টাকা পাবেন, আর কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।